মাংস ভাতের টানে ফাটাপুকুরের একটি হোটেলের সামনে থেমে গেল সায়নী ঘোষের কনভয়। শনিবার সকালে আচমকাই ফাটাপুকুর বাস স্টপে দাঁড়িয়ে পড়ে তৃণমূল সাংসদ অভিনেত্রীর গাড়ি। এলাকায় দলীয় নেতা কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তার সঙ্গে দেখা করেন জলপাইগুড়ি তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি তপন দে সহ স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি প্রধান সহ যুব তৃণমূলের নেতা কর্মীরা। তপন দে বলেন, সামাজিক মাধ্যমে ফাটাপুকুরের ওই হোটেলের মাংস নিয়ে আলোচনা হয়েছিল। যাদবপুরের সাংসদ সায়নী নিজেও তা দেখেছিলেন। সেই বিষয়টি মাথায় রেখে দলীয় কর্মীদের আগাম জানিয়ে দেন ওই হোটেলে সুযোগ পেলে তিনি মাংস ভাত খাবেন। যদিও শেষ পর্যন্ত হোটেলের সামনে কনভয় থামল ঠিকই, তবে দলীয় নেতা কর্মীদের সঙ্গে সাক্ষাৎ সেরে অত সকালে আর সেখানে বসে মাংস ভাত খাওয়ার সময় হলো না। হোটেল মালিকের সঙ্গে দেখা করে এবং মাংস ভাতের প্রশংসা করে সেখান থেকে বিদায় নিলেন সায়নী ঘোষ। সেই হোটেলের মালিক সন্দীপ ঘোষ অবশ্য কিছু মাংস প্যাকেট করে তুলে দিয়েছেন সায়নীর হাতে। আসলো, দোকানের সামনে দাঁড়ালো, নামলো, আমাকে বললো বন্দনা হোটেলের ওনারকে ডাকলো, উনি তাইকে নিয়ে কথা বললো, আমি ওনাকে প্রণাম করলাম এবং উনি বললো যে একটা সেলফি নিই। মাংস আমরা পার্সেল করে আমাদের তরফ থেকে ওনাকে দিছি, কিন্তু উনি টাইম শর্ট হওয়াতে সকাল সকাল নেত্রীর মুখে প্রশংসা শুনে আপ্লুত হয়েছেন তিনিও। তপন দে আরও জানান, সম্প্রতি উপনির্বাচনে মাদারিহাটে ভালো ফলাফল করেছে তৃণমূল কংগ্রেস। সেই সঙ্গে কোচবিহারের রাসমেলার অনুষ্ঠানেও সামিল হয়েছিলেন সায়নী। সব মিলিয়ে জেলার তৃণমূল নেতৃত্বের কাজে তিনি ব্যাপক খুশি। সব কর্মসূচি সেরে এদিন কলকাতা ফিরছিলেন যাদবপুরের সাংসদ। তার আগে ফাটাপুকুরের ওই হোটেলের সামনে দাঁড়িয়ে পড়েছিলেন তৃণমূল নেত্রী। দেখা করেন এলাকার স্থানীয় তৃণমূল নেতা কর্মী এবং যুব নেতা কর্মীদের সঙ্গে। তাদের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয় সায়নী ঘোষকে। ওনার খুব ইচ্ছা ছিল আজকে খেয়ে যাবে, তো বসে খেয়ে যেতে পারেননি, তো তবুও ওনাকে আমরা আমাদের কর্মীদের পক্ষ থেকে বন্দনা হোটেলের সেই মটন রান্না করা মটনই আমরা দিয়েছি, যাতে উনি রাস্তায় যেতে যেতে একটু খেতে পারে। এবং কথা দিয়ে গেছে বন্দনা হোটেলের মালিক থেকে শুরু করে আমাদের তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের যে আগামী দিনে রাজগঞ্জে আসবে এবং ফাটাপুকুরে আসবে, দলীয় কর্মীদের সাথে বসেই উনি আহার করবেন। ওনার ব্যবহারে আমরা আপ্লুত যে একজন সাংসদ এবং এত বড় অভিনেত্রী এবং আমাদের দলের যুব তৃণমূলের সভানেত্রী, উনি খুব অল্প সময়ের মধ্যে আমাদেরকে যেভাবে আপন করে নিয়েছেন এবং যেভাবে দেখলাম যে ওনার মুখে সবচেয়ে বড় একটা হাসি, যে না সবাই মিলে আমরা দলকে ঐক্যবদ্ধভাবে যেভাবে জিতিয়েছি, তার জন্য উনি সকলকে আবার অভিনন্দন জানিয়ে আজকে ফিরে গেছেন। আমরা আশায় থাকবো যে সায়নী দি আবার রাজগঞ্জে আসবেন। সকলে আজকে আমরা অল্প সময়ের মধ্যে উপস্থিত হই বন্দনা হোটেলে এবং দিদি সেখানে এসে দাঁড়ান। যদিও তার কাছে সময় ছিল না, ওনার তাড়া ছিল তো কলকাতা ফিরবার। স্বাভাবিকভাবেই উনি আমাদের সাথে 5 মিনিট একটু কথা বলেন যে মাদারিহাটের নির্বাচনে আমরা সকলে যেভাবে আমরা পরিশ্রম করেছি এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা যেভাবে ঐক্যবদ্ধভাবে দলের প্রার্থীর পক্ষে জয়প্রকাশ টপ্পোর পক্ষে কাজ করেছি, এর জন্য উনি শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন।